রোজা রেখে মিথ্যা বলা, গীবত করা, অন্যায় করা এ বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কি? এক্ষেত্রে আমি সূরাতুল হুজুরাত থেকে একটি আয়াত পড়ি। সে আয়াতের ব্যাখ্যায় এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার একটি ঘটনা এসেছে সূরা হুজুরাতের এই আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই বিধানটি নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কঠোর একটি নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ একে অপরের যেন গীবত না করে। কেন না করবে? যদি কেউ গীবত করে তাহলে সেক্ষেত্রে তার এটা আল্লাহ তাআলার কাছে কতটা অপছন্দনীয় সেটি বোঝানোর জন্য আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত খাওয়াটা কি সে কখনো পছন্দ করবে? ফাকারিহতুমু, আল্লাহ বলেন যে তোমরা অবশ্যই এটাকে অপছন্দ করবে। যেমনিভাবে অপছন্দ করো মৃত ভাইয়ের গোশত খাওয়াকে, ঠিক তেমনিভাবে তোমরা গীবত করাটাকে নিজের জন্য এটাকে অন্যায় মনে করো এবং অপছন্দ করো। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাহে রমাদানের যখন রোজা ফরজ হলো, সাহাবায়ে কেরাম রোজা রাখছেন, রমাদান মাসে একটি অপ্রীতিকর ঘটনা ঘটলো। মদিনাতুত তয়্যিবার এক প্রান্ত থেকে দুজন মহিলার খবর আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে খবরটি হলো, তারা তাদের সম্পর্কে দুজন লোক এসে জানালো যে এই দুইজন মহিলা প্রচুর পরিমাণে ক্ষুধা এবং পেটের ব্যথা, পেটের যন্ত্রণায় তারা অস্থির হয়ে যাচ্ছে এবং তাদের জন্য এখন রোজা রাখাটা মৃত্যুর শামিল হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনলেন এবং কিছুক্ষণ পরে তিনি বললেন যে তোমরা তাদেরকে গিয়ে বলো তারা যেন তাদের মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে তারা যেন বমি করে। অনেক মুনাফিকরা তখন হাসি ঠাট্টা করতেছিল যে এমনিতেই তারা ক্ষুধার যন্ত্রণায় মরে যাবে, এখন যদি বমি করে তাহলে তারা তো আরও বেশি দুর্বল হয়ে পড়বে এবং তারা মৃত্যুবরণ করতে পারে। এরকম কথা বলার সাথে সাথে নবীজি বললেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা জানি তোমরা কিন্তু সেটা জানো না। পরবর্তীতে সেই দুইজন মহিলা তাদের সামনে পাত্র রেখে নবীজি বলেছিলেন যে তোমরা পাত্রের মধ্যে বমি করবে। তারা বমি করলো, আঙ্গুল ঢুকিয়ে গলার মধ্যে। বমি করার পরে তারা দেখতে পেল যে তারা তাদের বমির মধ্য থেকে অন্য কোনো কিছু তারা বের করেনি, শুধুমাত্র বের হয়ে এসেছে তাজা গোশত এবং রক্ত। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন। সকলে নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি কী করে সম্ভব? দুজন মহিলা তারা তো গোশত খায়নি, রক্ত খায়নি, তাহলে রক্ত এবং গোশত তারা কিভাবে বমি করলো? নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। এই দুজন মহিলা তারা রোজা রেখেছে ঠিক, কিন্তু তারা জবানের রোজা রাখে নাই। অর্থাৎ তারা রোজা রাখা অবস্থায় একজন আরেকজনের সাথে গীবত করেছে, সমালোচনা করেছে। আল্লাহ তাআলা এটিকে অপছন্দ করেছেন এবং তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের পেটের ভিতরে মৃত ভাইয়ের গোশত আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে এরপর দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। মূলত এই জন্য বোঝা যাচ্ছে তাহলে মাহে রমাদানে শুধুমাত্র আমরা রোজা রাখবো না, জবানেরও রোজা আছে। আমরা একে অপরের পরনিন্দা করব না, একে অপরের গীবত আমরা করব না। দ্বিতীয় আরেকটি বিষয় ছিল যে মাহে রমাদান অবস্থায় মিথ্যা বলা যাবে কি না। মিথ্যা বলা শুধু মাহে রমাদান না বা রোজা রাখা অবস্থায় নয়, সারা বছরই আমাদেরকে রোজা রাখতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, সত্য বলতে হবে। যদি আমরা মিথ্যাকে পরিহার করতে না পারি তাহলে আমরা কখনো সমাজকে সুন্দর করতে পারবো না, নিজের জীবনকে সুন্দর করতে পারবো না। আসুন আমরা এই রমাদান থেকে শিক্ষা নিয়ে মিথ্যা, গীবত, অন্যান্য সমস্ত রকম অন্যায়কে আমরা আমাদের জীবন থেকে ঝেড়ে ফেলে আমাদের জীবনটাকে নতুন করে কোরআনের আলোয় আলোকিত করি।